নামাজ যদি কায়েম করতে চাই, একটা ডোজ দেয় নামাজ কায়েম করার, ইবাদত কবুল হওয়ার। নামাজ যদি কবুল করতে চান আল্লাহর কাছে, রোজা যদি কবুল করতে চান আল্লাহর কাছে, তাহাজ্জুদ যদি কবুল করতে চান আল্লাহর কাছে, অবশ্যই আজ থেকে আমার ভাইয়েরা সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশে আবার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের হুকুম করি নাই আমার ভাইরা, শিক্ষা ব্যবস্থা নবীর দেওয়া শিক্ষানীতি নাই, যার কারণে জাতির কপাল খারাপ। শিক্ষকগুলি ছাত্রদের সামনে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আমাদের কপাল খারাপ, দুঃখিত। জোরে কোন ঠিক কিনা? নামাজে যখন যাবেন পাঞ্জাবিও পরিষ্কার করতে হইব, শরীরও পরিষ্কার করতে হইব। ওই পাঞ্জাবিটা হালাল টাকা দিয়ে কিনা, ওই টুপিটা হালাল টাকা দিয়ে কিনা, চুল কাটছেন ওই চুলটা হালাল টাকা দিয়ে কিনা, মোচ কাটছেন দাড়ি কাটছেন ওই মোচ চুলটা হালাল টাকা দিয়ে কিনা। যদি হালাল টাকা দিয়ে কিনেন, মসজিদে ঢুকেন, আপনার নামাজ কবুল হবে। তাইলে কি নামাজ কবুল হবে? কথা কয়, তাইলে নামাজ কবুল হবে? হবে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব ঠিক করে তারপরে বলেন। জোরে কোন ঠিক কিনা? কি বলতেছি আমার ভাইরা, লক্ষ্য করুন। সমাজের ভিতরে আমার ভাইরা ৬০টি জায়গায় অপবিত্রতা দিয়ে ভরে গেছে। কয়টা জায়গা? ৬০টা জায়গা অপবিত্রতা দিয়ে ভরে গেছে। আমার ভাইরা, আমার আল্লাহ ওয়াদা করলেন ৯৬ মুসলমান যে মানুষগুলি, যে মুমিনগুলি নামাজ পড়ে, ওই মুমিনগুলিকে আমার আল্লাহ পবিত্র করে। কথা বুঝেন নাই? কিন্তু আমরা এমন এক মুসলমান হয়েছি আমার ভাইরা, ৬০টা জায়গার ভিতরে অপবিত্রতা একদম ছেয়ে গেছে, মারাত্মক ভাবে ভাইরাস এবং ক্যান্সারের রূপ ধারণ করেছে। জোরে কোন ঠিক কিনা? ৬০টা জায়গা। আপনি ওই জায়গাগুলিকে সংস্কার করা লাগবে, এটা নামাজের দাবি। যারা নামাজি আছেন ওনাদের দাবি এটা। ১ নম্বর দেখেন, ১ নম্বর আমার ভাইরা, আমার পরিবারের ভিতরে অপবিত্রতা আছে না নাই? পরিবারে নাই? কি অপবিত্রতা দেখেন, ১৫ দিনও ২০ দিনেও গোসল করে না যখন পৌষ মাস আসে, এরকম পাবলিক এলাকায় নাই? কথা মানে আছে না নাই? আপনাদের এই জায়গায় থাকতে পারে, পারে কিনা? আল্লাহর শীতকাল আসলে পানিতে হাত দিতে চায় না। কথা বুঝেন নাই? এরকম এক মুসল্লির সাথে আমার দেখা হয়েছিল ফজরের নামাজের সময়। ফজরের নামাজ আমি উঠছি ভাই, এই মেয়ে ওযু করতেছে। কথা বুঝেন না? ওযু করতেছে, ওযু করে শুধু পানির ভিতরে হাত ঢুকে আর উঠায় আর ঢুকে। আমি কি করছো? ওযু করছি। ওযু হয়? আরে কথা বল, ওর ওযু হয়? আমি কিন্তু হাত ঢুকাইছো আবার উপর উঠেছো, ঢুকাইছো আবার উপর উঠেছো। তোমার কি ওযু হয়? মাসে হয় না, ওযু হয় না, তুমি করছো কি? কয় হুজুর এত কথা বলেন না তো, পৌষ মাসের এই মারাত্মক শীতের সময় কি ঠান্ডা পানিতে হাত দেওয়া যায়? এরকম আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? আমার ভাইরা এরকম ওযু করেন না তো আছে, ঠিক না ভাই? আছে না নাই ভাই? আমার ভাইরা ১৫ দিনও ২০ দিনও গোসল করে না। আমার নবী আমার ভাইরা দৈনিক ২-৩ বার গোসল করতেন। এমন নবীর উম্মত হইছি, এমন আশিকের রাসূল হইছি আমার ভাইরা পৌষ মাসে ১৫ দিনও গোসল করে না। জোরে কোন ঠিক কিনা? ওটা কি আশিকের রাসূল না আশিকের শয়তান? মানুষ গোসল না করলে কি শরীর পবিত্র থাকে? তা আপনাকে নামাজ শিক্ষা দিচ্ছে কি ভাই? আপনার শরীর এত পবিত্র না, আপনি অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়ছেন। ১৫ দিন গোসল না করলে আপনার লুঙ্গির ভিতরে কি হয়েছে, পাঞ্জাবির ভিতরে কি হয়েছে আপনি নিজেও তো জানেন না। জোরে কোন ঠিক কিনা? কত জায়গায় যে অপবিত্র তো পানি বাইর হয় সেটাও তো জানেন না। জোরে কোন ঠিক কিনা? যা বলতেছি ব্রেন খাটান আমার ভাইয়েরা। আপনার ভিতরে রোগ থাকলে অবশ্যই ডিলিট করা লাগবে যদি জান্নাত পেতে চান। আমার ভাইয়েরা সমাজের ভিতরে গাঁজা, ইয়াবা, বাবা আছে না নাই? আপনাদের বলাতে নাই, সাতপুরে গাঁজা, ইয়াবা, বাবা বুঝেন নাই? সমাজে আছে, আছে না নাই? আমি কয়দিন আগে বাজারে গেলাম, তো বাজারে যাওয়ার পর একটা কথা মনে পড়লো হঠাৎ করে, এই কথা আমি প্রায় বলে থাকি। বাজারে যাওয়ার পর আমার ৫০০ টাকা একটা নোট মাঝখান দিয়ে
আপনার ছিদ্র ছিল, বুঝছেন, ছিদ্র ছিল। তো আমি যখন বাজারে নিলাম মাছ কেনার জন্য, ব্যাংকের থেকে আনছি, তো ওই ব্যাংকওয়ালারা এত টাকা চেক করার সুযোগ নেই, চাকরির শেষে ব্যাংকের থেকে টাকা উঠাই, তো ওরা দিয়ে দিছে, আমি এটা চেক করার এত সুযোগ নেই। ব্যাংকের থেকে বাইরে গেছি, বাইরে হলে তোমার ফান্ডারের সুযোগ নেই, কথা বুঝেন নাই। দেখলাম যে একটা টাকা, প্রায় অনেকগুলি টাকা, 500 টাকার নোট, এগুলির ভিতরে একটা টাকা দেখলাম ছিদ্র। এটারে আমি চালাই কিভাবে? দোকানে আনলাম, হুজুর সব নেওয়া যাবে, 500 টাকার ছিদ্র এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। আমার ভাই ওই টাকাটা নিলই না। আমি কইলাম ভাই দেখেন 1 লক্ষ টাকার ভিতর দিয়ে এটা চালাই দিয়ে। আমি উনি বললো হুজুর কারে ধোঁকা দিবেন, বুঝলেন নাই? দেখছেন কি ওয়াজ করতেছে, হুজুর এত ওয়াজ করে, হুজুর ধোঁকা দিয়েছে আরেকজনের, আর আমি কইছি কিনা আমারও ওয়াজ করতেছে, কথা বুঝেন নাই? কেমন ওয়াজ দেখেন, আমার হুজুর আরেকজনের ধোঁকা দিবেন, তা ঠিক আছে, আসলে তো ধোঁকার কাতারে পড়ে, যাক টাকা এটা না চললে বাপ, কথা বুঝেন নাই? আল্লাহ আর একটা দিয়ে দিব, আমি কেন জুলুম করবো মানুষের উপর? ধোঁকা দিব কেন? আমি খাইছি ধোঁকা, আরেকজনের ধোঁকা দিব নাকি? ওরে আল্লাহ, এই মুসল্লি, এই দোকানদার আরেকদিন দেখি 500 টাকার আরেকটা নোট, কোড়া নাই, কোনা নাই, এটা একদম পোড়া, বুঝেন নাই? যখন পোড়া গেছে, তা আমি কইলাম ভাই ওই দিন ছিদ্র টাকাটা নিলেন না, আজকে কোনা পোড়া এটা নিলেন কেন? হুজুর জানো না, এটা দিয়ে ডিজিটাল যুগের পোলা ভাই গাঁজা খাইছে, এটা তো না নিয়ে পারা যায়, এটা তো নেওয়াই লাগে। এরকম দোকানদার আছে না নাই? আরো আসতে পারে, আছে না নাই? আমি বাস্তব আমার জীবনে যেটা আমি ট্রেনিং পাচ্ছি ওটা বলছি, কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, বিড়ি জর্দা এগুলি বন্ধ করা লাগবে। পরিবারের থেকে আমার ভাইয়েরা নামাজ পড়ছি, পরিবারের ভিতরে এইসব অপবিত্রতা আছে না নাই? কথা কথা আছে না নাই? তা আপনি নামাজ পড়ছেন, খুবই পরিবারে অপবিত্র, আপনার নামাজ পড়ে লাভটা হইল কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে খারাপ অপরাধ কাজ থেকে আপনার বাঁচায় রাখে। আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে আপনার সন্তান বেনামাজি, আপনার সন্তান বিড়ি খায়, আপনার সন্তান রোজা রাখে না, এরকম সন্তান আছে না নাই? যেটা বিড়ি খায় এটাকে পবিত্র থাকে? যেটা কাঁচা খায় এটাকে পবিত্র থাকে? বাংলাদেশে কত আলেম আছে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসার শিক্ষক, ফুলায় গাঁজা খায়, ছেলে বেনামাজি, ছেলে শার্ট প্যান্ট পরে, আমার ভাই 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম আলেম আছে না নাই? বুঝা গেল, নামাজ যা পড়া, নামাজ যা শিক্ষা দিচ্ছে আমাদেরকে, ওই শিক্ষাগুলি আমরা পাচ্ছি না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। এরপরে 2 নম্বর হলো শিক্ষা ব্যবস্থার অপবিত্রতা আছে না নাই? আছে। বাংলাদেশ 96% মুসলমান, আর এই দেশের ভিতরে আমার ভাইয়েরা অটো পাস, পড়া লেখা লাগে না, অটো পাস, জোরে কোন ঠিক কিনা? এই অটো পাস দিয়ে লাভ না লস? কথা কথা, এই গত এইচএসসি পরীক্ষা অটো পাস গেছে, জানেন? কত এসএসসি পরীক্ষা তো অটো গেছে, আল্লাহ জানে সামনের কপালে কি আছে। অটো পাস দিয়ে জাতির কপাল ভালো হয় না, বরং জাতির কপাল খারাপ হয়, জোরে কোন ঠিক কিনা? আগে আমরা দেখতাম, যখন আমরা ছোট ছিলাম, 2000 মনে করেন 1997-96-97 আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম, তখন আমরা দেখতাম, আমরা ওস্তাদকে খুব সম্মান করতাম, ওস্তাদের সামনে বড় কথা বলতাম না, ওস্তাদের সামনে সাইকেল চালিয়ে যেতাম না, ওস্তাদের সামনে মাথা মতো করে যেতাম। শুনতেছেন? শুনতেছেন? তার মানে ওস্তাদ আমাদেরকে মার দিত, ওস্তাদের মায়ের খাই, আমরা ভালো হতাম না খারাপ হতাম? কথা কয়, ভালো হতাম না খারাপ হতাম? আর এখন কয় লাড়ি বাড়ি নেওয়া যাইতো না মাদ্রাসা স্কুলে, কথা কয় না? এখন লাড়ি নেওয়া যাইতো না স্কুলে, কথা বুঝেন নাই? লাড়ি নেওয়া যাইতো না মানে কি এখন অটো পাস? আমার ভাইরা, আগে শিক্ষক ছাত্র ফিটাইতো, আর এখন অটো পাস দিছে, লাড়ি বাড়ি নেওয়া যাইতো না স্কুলের মধ্যে, পড়লে পড়ুক না পড়লে নাই, অসুবিধা নাই, এখন ছাত্র শিক্ষক ফিটায়। এটা আমাদের কপাল খারাপ, জোরে কোন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের হুকুম করি নাই আমার ভাইরা, শিক্ষা ব্যবস্থা নবীর দেওয়া শিক্ষানীতি নাই, যার কারণে জাতির কপাল খারাপ। শিক্ষকগুলি ছাত্রদের সামনে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আমাদের কপাল খারাপ, দুঃখিত, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ যা শিক্ষা দেয় ওটা আমরা শিক্ষা নিতে পারছি না, যার কারণে আমাদের কপাল খারাপ, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে আগে দেখতাম আমার ভাইরা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী,
ছিল কিনা? আরে ভাই, শিক্ষাটাকে পবিত্র করতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন, নিজে পবিত্র হবেন, আমার ভাইরা সমাজও পবিত্র থাকবে, এটা তো হবে না। নামাজ পড়বেন, নিজে পবিত্র হবেন, বাইরে পবিত্র করা লাগবে, ভিতরে পবিত্র করা লাগবে, সমাজ পবিত্র করা লাগবে, রাষ্ট্র পবিত্র করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, কি জন্য বলতেছিলাম, আগে দেখতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শিক্ষা ব্যবস্থায় ছিল। কথা বলা, যে গল্প পড়লে যুবকের চরিত্র পাল্টে, যুবতীদের চরিত্র পাল্টে, ঈমান ডেভেলপমেন্ট হয়, ভদ্র হয়, নম্র হয়। জোরে কোন ঠিক কিনা? আর এখন আছে শুধু হিন্দুর গল্প, হিন্দুর কবিতা। জোরে কোন ঠিক কিনা? মানুষ বানর থেকে আসছে নাকি মানুষ কই থেকে আসছে? বুঝলেন নাই কথা আমার ভাইরা? এরপরে সমকামিতা আছে না নাই? আমার ভাইরা, অতি সত্তর বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা থেকে আমার ভাইরা এই কুফরি শিক্ষা ব্যবস্থা বন্ধ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষা ব্যবস্থার পক্ষে আমরা কারা কারা রাজি আছি? দুই হাত তুলে, ভোলা পাশে হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। আপনারা আছেন তো মাঠে নাকি? হ্যাঁ, না লাল কার্ড দিবেন আমারে? বারবার বলতেছি, আমার ভয় লাগে ভাই, এত দূর তো আমি আসছি, আমারে তুই আপনি চলে যাবেন, আমার কলিজার ভিতরে আঘাত পড়ে কি পড়ে না? বিশ্বাস করুন, আমি মুসাফির, মনের থেকে যদি কোনো বদদোয়া জীবন শেষ হয়ে যাবো। কথা বুঝেন না? যতক্ষণ ধৈর্য ধরে থাকেন, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকেন, ততক্ষণ আপনি জান্নাতি পথে আছেন। বুঝেন নাই? আর আমি তো আমার বাবার কথা বলি নাই, আমার দাদার কথা বলি নাই, নেতার কথা বলি নাই, আমি বলছি সরাসরি কার কথা। যতক্ষণ শুনছেন, থাকছেন, নিঃশ্বাসে বিশ্বাসে ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমার আমল নামার ভিতরে কম্পিটিশন করে সওয়াব লিখছে। সুবহানাল্লাহ বলেন। থাকবেন না যাবেন? তৌফিক দেখ, বলি আমিন। 2 নম্বর জায়গা হলো, অপবিত্র জায়গা হলো শিক্ষা ব্যবস্থা। কথা বুঝেন না? 3 নম্বর জায়গা হলো রাষ্ট্রে। রাষ্ট্রের ভিতরে অপবিত্র জায়গা আছে না নাই? আমার ভাইরা, সংসদে আছে না নাই? আল্লাহর সংসদে নায়িকা গায়িকা দিয়ে ভরে গেছে। আমার ভাইরা, যে মমতাজ ড্যান্স দিয়ে মানুষকে নাচাইতো, কথা বুঝেন নাই? ওই মমতাজ হয়ে গেল, ওই নর্তকী হয়ে গেল জাতির ধারক বাহক। জোরে কান ঠিক কিনা? এই জাতি পাবে কি? বুঝেন না ভাই? আমার ভাইরা, খেলোয়াড় সবগুলি হয়ে গেছে সংসদের কি সংসদ অভিনেতা, কেউ হয়ে গেছে এমপি, কেউ হয়ে গেছে মন্ত্রী। আমার ভাই, এই বাবুকের খেলোয়াড়, আমার ভাইরা, এই বাবুকের যারা সুদ খায়, আমার ভাইরা যারা নর্তকী, এরা হয়ে গেছে সংসদের দায়িত্বশীল। জোরে গণ ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করার মতো একজন লোক পাওয়া যায় না, পদ্মা সেতু উদ্বোধন করে ঠাট 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 করে কোরআন শুরু করে। দেখছেন না? আপনারা দেখছেন না? এই জাতির কপাল খারাপ। 96 মুসলমানের দেশে আমার ভাইয়েরা, আমরা মুসলমান হয়ে দিনের দায়ী হয়ে আমরা সহ্য করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা চাই এই দেশটা আলেমরা চালাক। বুঝেন নাই? কাদের হাতে দেখতে চাই? আমরা আগেও দেখছি মহিলার নেতৃত্ব। কথা বুঝেন নাই? কারণ বিরোধী দলীয় যিনি আছেন তিনিও তো মহিলা, কয়দিন আগে যিনি ছাড়ছেন তিনিও তো মহিলা। তাহলে আঙ্গ কোয়ালে পুরুষ আসার কি সম্ভাবনা আছে? আমার তো লাগে না। এখন পুরুষ আসার মতো পরিস্থিতি তৈরি করতে হবে, এখনই সুবর্ণ সুযোগ। জোরে গান ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের কর্তৃত্ব করবে পুরুষেরা। বুঝেন নাই? আপনি কিসের নামাজ পড়েন ভাই? আপনার চোখের সামনে আমার ভাইরা, আপনার নারী আপনার সামনে কর্তৃত্ব করছে, আপনি তো আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা চাই বাংলাদেশের জমিনের ভিতরে আমার ভাইরা, সংসদ, আগামী সংসদ, কোন নারীর নেতৃত্ব আমরা চাই না, আমরা চাই পুরুষের নেতৃত্ব আমাদেরকে দেখ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, বলি আমিন। মহিলার নেতৃত্ব দিলে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে, ওই এলাকার ভিতরে আমি গজব নাজিল করি।
কি নাজিল করেন? কি নাজিল করেন? আপনি কি টের পাচ্ছেন না বাংলাদেশে গজব আছে না নাই? করোনা ভাইরাস, বুঝেন নাই? ওরে আল্লাহ, রাসেল ভাই ভাই, হ্যাঁ রাসেল ভাই ভাইরাস দ্বারা থাকা যায় না, এরকম পরিস্থিতি হয়েছে না ভাই? এগুলো হলো আল্লাহর গজব, আসমানি গজব, জমিনি গজব। তারপরে আমার ভাইরা সাগরের গজব। নাম দিছে নার্গিস, কয়দিন আগে নাম দিয়েছে একটা দানা। নাউজুবিল্লাহ কইতেন না, নাম কি দিছে? আমি দেখি কি ফেসবুকের ভিতরে দানা লেখা, কি দানা? আইটি আছে কক্সবাজার থেকে। নাউজুবিল্লাহ বলবেন না, এগুলো শুনতেও খারাপ লাগে। মানে এক একটা নতুন নাম আসবে, আপনি টেরও পাবেন না। সুতরাং মহিলার নেতৃত্ব আমরা চাই না, পুরুষের নেতৃত্ব চাই। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইরা 4 নম্বর জায়গা, 4 নম্বর জায়গা হলো মসজিদে। মসজিদের ভিতরে অপবিত্রতা আছে, আছে না নাই? কথা কয় না? না আপনি নামাজ পড়ছেন, নামাজে মানুষদেরকে পবিত্রতা শেখায়। নামাজ পড়ছেন, আপনি পবিত্র হয়ে ঢুকছেন, আপনার নামাজ কবুল হবে। আপনি অপবিত্র থাকবেন, নামাজ কবুল হবে না। নামাজ থেকে আপনি শিক্ষা পাচ্ছেন যে আমাকে পবিত্র থাকা লাগবে, আমার পরিবারেও পবিত্র থাকা লাগবে, সমাজেও পবিত্র থাকা লাগবে, দেশেও পবিত্র থাকা লাগবে, রাষ্ট্রেও পবিত্র থাকা লাগবে। এটা কার ঘোষণা? না শুধু ঘরের ভিতরে আপনি পবিত্র থাকবেন, লুঙ্গি আর পাঞ্জাবি ধুই পবিত্র রাখলে সারিবে, এরকম এরকম না ভাই। আমার ভাইয়েরা মসজিদের ভিতরে, আমার ভাইয়েরা মসজিদের সভাপতি সুদ খায়, এরকম সভাপতি আছে না নাই? আমাদের ভোলাতে চাঁদপুর আছে, যে সভাপতি সুদ খায়, ওই সভাপতির ওই লোককে আপনি সভাপতি বানাইছেন, ওই মসজিদটা কি পবিত্র আছে না অপবিত্র হয়ে গেছে? কথা কয় না, ওটা কি পবিত্র আছে না অপবিত্র? আমার ভাইয়েরা সেক্রেটারি ঘুষ খায়, এরকম সেক্রেটারি নাই। কথা কয় না, আছে না নাই? মাসে 4 বার হুজুর পাল্টায়, জোরে কোন ঠিক কিনা? আমাদের এলাকায়, যে আমাদের এলাকায় এরকম এক মসজিদের হুজুর পাল্টাইতো মাসে 4 বার। কথা বুঝেন নাই? আমি কমিটিতে জিজ্ঞাসা করলাম, ভাই এই হুজুর পাল্টান করো নাকি? 4 বার হুজুর পাল্টান। আমারও কইল, হুজুর আপনি জানেন না আমার মসজিদের সভাপতি সুদ খায়। কি খায়? সেক্রেটারি কি খায়? ঘুষ খায়। আরে সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়। কথা বুঝেন নাই? এখন ইমাম সাহেব স্টেজে আপনার মেম্বারের উপরে উঠে তো মিছা কথা বলতে পারে না। সুদের বিরুদ্ধে ওয়াজ, ঘুষের বিরুদ্ধে ওয়াজ। আমার ভাইরা ইমাম যে গিয়ে কিন্তু প্রথম জুমাতে সুদের বিরুদ্ধে ওয়াজ করে। সুদের বিরুদ্ধে ওয়াজ পর সভাপতির বাসায় যখন খাইতে যায়, সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমনে জানেন আমি সুদ খাই? আপনার চাকরি শেষ। আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? আমার ভাইরা এরকম মসজিদ অপবিত্র করা যাবে না, মসজিদকে পবিত্র করা লাগবে। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সার কথা 1 মিনিটে বলবো, আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ বলি। আমার ভাইরা 1 নম্বর বলছিলাম, নামাজ আমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন শিক্ষা দেয়। 2 নম্বর, নামাজ আমাদেরকে শিখায় ঐক্যবদ্ধ থাকা। এক একটা বিষয়ের ভিতরে হাজার হাজার কথা আছে। নামাজ আমাদেরকে কি শিখায়? ঐক্যবদ্ধতা শিখায়। 3 নম্বর হলো নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। 4 নম্বর, নামাজ সময়ের কাজ সময়ে করা শিখায়। 5 নম্বর হলো ইমাম নিয়োগের পদ্ধতি শিখায় নামাজ, কিভাবে ইমাম নিয়োগ করে ওই পদ্ধতি শিখায় নামাজ। 6 নম্বর, নামাজ পড়তে শিখায়। 7 নম্বর, নামাজ ইমামের প্রতি আনুগত্য শিখায়। 8 নম্বর হচ্ছে নামাজ আল্লাহর গোলামি শিক্ষা দেয়। 9 নম্বর, ইমাম ভুল করলে লোকমা দেওয়া লাগবে, এটি নামাজ শিখায়। 10 নম্বর হলো নামাজ আমাদেরকে শৃঙ্খলা বোধ শিখায়। কয়টা বললাম কথা? হ্যাঁ, 10টা ব্যাখ্যা দিলে সুবিধা হইতো, ঠিক না? যে কথাগুলি বলছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, বলি আমিন। যারা শুনেছেন এই বিশাল জনতাকে বাস্তবে আমল করার আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই মাহফিল চলে প্রতি বছর।
ঠিক কিনা? প্রতি বছর হয় না? হয়তো নিয়ামত হুজুরের নতুন দেখছেন আর কি, কিন্তু মাহফিল তো হচ্ছে প্রতি বছর, তাই না? এই মাহফিলের আন্ডারে একটা মসজিদ আছে না নাই? কান আছেনি সবাই? এই মসজিদটা কার ঘর? মসজিদে নামাজ পড়ে কারা? আপনারা নামাজ পড়ে